হ্যালো বন্ধুরা, তো আশা করি সবাই ভালো আছেন আপনারা। তো আজকের ভিডিওটা শুরু করছি। তো প্রথমেই আমি দেখাচ্ছি, আমি এখানে মিক্সিতে দু রকম শস্য বেটে নিয়েছি, কিছুটা হলুদ শস্য, কিছুটা কালো শস্য এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। তো আজকে আমি কি প্রিপারেশন তৈরি করব আস্তে আস্তে আমি আপনাদের জানাবো। তো অলরেডি আমার মশলাটা করা হয়ে গেছে, তারপরে আমি ভিডিও ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, বেশ সুন্দর মিহি করে আমি মানে হাত দিয়েই দেখাচ্ছি। এই যে দেখুন, বেশ ক্রিমের মতো হয়েছে। দেখুন একদম পুরো মিহি হয়ে গেছে। শিলপাটাতে বাটলেও মিহি হয় যারা পারে খুব মিহি করতে, কিন্তু আমি তো মিক্সিতে করে অভ্যস্ত। এই যে দেখুন, পুরো ক্রিমের মতো হয়ে গেছে, একদম পুরো মিহি। তো এই শস্যটা আমি রেডি করেছি। আজকে একটা আমি রান্নার রেসিপি তৈরি করব, সেটা ক্রমশ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মশলাটা করা হয়ে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের দেখিয়ে দিলাম। তো চলুন দেখতে থাকুন। দুটো শস্যই মানে বারবারই আমি ঢেকে দিচ্ছি। তো খুলে আমি আবার আপনাদের দেখাচ্ছি। দুটো শস্য আমার বাটা হয়ে গেছে, এখানে আমি নিয়ে নিয়েছি দু রকমের শস্য। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, তখন তো আমি শস্য বাটাটা আপনাদের দেখালামই। তো কেন শস্যটা বেটেছি দেখুন। আজকে বাজার থেকে আমার হাজব্যান্ড পাবদা মাছ নিয়ে এসেছে। ওর পাবদা মাছ ভীষণ পছন্দ। তো বললো আজকে শস্য দিয়ে আইটেমটা করতে। তো আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি, এবার লবণ হলুদ মাখাবো। আর একটা মাছকে না আমি একটু দুখণ্ড করে নিয়েছি। সেটার কারণ হলো মাছগুলো বেশ বড় সাইজের, আর এই মাছটা ছিল তার মধ্যে সবচেয়ে বড়। আর কড়াইয়ের মধ্যে না দিলে আটাতে খুব মুশকিল হয়, সেই জন্য আমি বাধ্য হলাম একটা মাছকে দুখণ্ড করতে। মানে কিছু করার নেই, কী করবো, কড়াইয়ে তো আটাতে হবে, নাহলে তো মাছগুলো ভেঙে যাবে। তো এবার আমি এর মধ্যে একটু হলদি দিয়ে দিলাম, মানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প লবণ। তো এবার মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটার প্রিপারেশনটা আমি কিভাবে করি সেটা আমি আপনাদের সাথে পরপর ভিডিওতে শেয়ার করছি। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পাবদা মাছ আপনাদের কাদের পছন্দের আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি খাই, কিন্তু আমার না খুব একটা বেশি ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে খেতে। তো মেনলি ওর জন্য আমি যখনই পাবে নিয়ে আসবে, আমি মানে খাই অল্প, মানে ভালোবেসে না। আমার আবার অন্য টাইপের কাটা হলে মাছ একটু পছন্দের। তো চলুন, এবার লবণ হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রিপারেশনটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি রান্নার প্রসেসটা শুরু করে দিয়েছি। তো প্রথমেই যখন তেলটা দিয়েছি কড়াইয়ে, সর্ষের তেল আমি দেখাতে পারিনি, আই এম রিয়েলি ভেরি সরি। তো আমি যে প্রসেসে এটা রান্না করছি আমি মুখে ভালো করে বলে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, এবং কিছুটা শস্য বাটা এর মধ্যে আমি দিয়ে এবং নাড়িয়ে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু আমার গ্যাসটা অফ করা আছে, কারণ যখনই আমি তেলটা দেখেছি ফুলভাবে গরম হয়ে গেছে, একদম হাই হিটে গরম হয়ে গেছে, তখনই গ্যাসটা অফ করে দিতে হবে। এবং তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে একটু শস্যটা দিয়ে এরমভাবে নাড়াতে হবে। কারণ গ্যাস জ্বালানো অবস্থায় যদি আমরা শস্য দিই, এতে কী হয় বলুন তো, পুড়ে যায় বা তেতো ভাব হয়ে যায়। সেই জন্যই তেলটাকে ভালো করে গরম করে নিয়ে অফ করে দিয়ে দেখুন গরম হিট তেলের মধ্যে শস্য আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে একে একে মাছগুলোকে সাজিয়ে দেবো। তো দেখতে থাকুন। কারণ এই প্রসেসে যদি আমি না করি, এতে কী হবে বলুন তো, শস্যটাও প্রথম হালকা একটুখানি হিটে নরম হয়ে গেল, কাঁচা ভাবটা চলে গেল, আর এর মধ্যে মাছগুলোকেও আমি সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। তো দেখতে থাকুন। আমি অ্যাকচুয়ালি ক্যামেরাটা নড়ে যাচ্ছে, আমি হাতে ধরে রয়েছে, আই এম সরি, রিয়েলি ভেরি সরি। তো মাছগুলো দিয়ে নিই, সব মাছগুলো একে একে সাজিয়ে দিচ্ছি। পরবর্তী প্রসেসটা হলো মাছটা দেওয়া, আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বন্ধুরা। তো এই পরে আমি কি করেছি, যেই বাদবাকি শস্যটুকু ছিল আমার মিক্সিতে বাটা, সেটাকে আমি এর ওপর হাত দিয়ে সাজিয়ে দিচ্ছি। ওই সময়টা না আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি। আমি বললাম তো যে আমি এক হাতে ফোনটা ধরে করছি, মানে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, অনেক দিন হলো, আমি এখনও কিনে উঠতে পারিনি, তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। মানে যখন সব কিছু ঠিকঠাক হবে হয়তো আমি ফুল প্রসেসটা দেখবো, কিন্তু আমি মুখে বলে দিচ্ছি যাতে আমার বন্ধুদের কোনো অসুবিধা না হয়। ওই শস্যটা কিছুটা নাড়ানোর পর যখন মাছগুলো আমি দিলাম, সেটুকু তো আমি দেখিয়েছি। এরপর যেই বাদবাকি শস্য বাটাটা ছিল সেটা আমি খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিয়েছি, মানে পুরো ভালো করে মাখিয়ে দিয়েছি। তাহলে কি হলো, নিচে মাছের নিচে এক লেয়ার শস্য রয়েছে এবং মাছের ওপরে এক লেয়ার শস্য রয়েছে। তো এবার আমি গ্যাসটাকে অন করবো। এতক্ষণ অবধি কিন্তু আমার গ্যাস অফ করাই ছিল, পুরো প্রসেসিংটা আমি গ্যাস অফ করেই করেছি। সেই ফার্স্ট টাইম যখন শস্যটা দেওয়ার আগে তেলটা গরম করেছিলাম, ওই টাইমে আমার গ্যাসটা অন ছিল। তারপরে ফুল প্রসেসিংটা আমি গ্যাস অফ করেই করেছি, কারণ তেলটা এখনও ভালো মতন গরমই রয়েছে, চট করে তার তেল ঠান্ডা হয় না। এইবার আমি গ্যাসটাকে অন করে দেবো। তো দেখুন, এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি। তো এইবার কি করব, এটা কিছুক্ষণ যখনই এর মধ্যে একটা হালকা ফুটো ফুটো ভাব আসবে, তো আমি এখানে শস্যের বাটিটা ধুয়ে একটু জল রেডি করেছি
হালকা একটু এই জলটুকু আমি হালকা করে এর ওপর দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। দেখুন এই যে আস্তে আস্তে এর মধ্যে কিন্তু একটা এই যে দেখুন সাইড দিয়ে একটা ফুটো আসা মানে ফোটা শুরু করে দিয়েছে, একটা মানে যেটাকে আপনারা বলেন বলক বা কিছু, মানে ফুটতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় মাছটাকে আমি বেশি নাড়াবো না, আপনি তো মাখিয়েই নিয়েছি মাছের গায়ে শস্যগুলো, এই প্রসেসে করলে না বেশি নাড়াতে হয় না, কারণ পাবদা মাছ ভীষণ নরম মাছ, চট করে ভেঙে যায়। যার জন্য দেখুন খুব সাবধানে এই যে এই অবস্থায় কিছুক্ষণ রাখবার পরে এরপর আমি এর মধ্যে একটু পরিমাণ মতো ওই সর্ষের বাটি দেওয়ার জল আমি দিয়ে দেবো, কারণ এটাতে একটু গা মাখা হবে। এই যে দেখুন খুব বেশি দেবো না, অল্প করেই দিয়ে দেবো। তো দেখতে থাকুন। তো বন্ধুরা এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই জলটার মধ্যে, আর দিয়েছি একটু লবণ আর একটু হলুদ, কারণ আগে যেহেতু মাছে মাখানো ছিল। এবার হালকা করে এটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখুন আসলে সব সময় সব প্রসেসগুলো না বা নিতে পারছি না, কারণ যেহেতু এক হাতে আমি ভিডিওটা করছি, আমি বারবারই বলছি আপনাদেরকে, তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। আশা করি আমার বন্ধুরা বুঝতে পারছে। তো এইভাবে দেওয়ার পরে এবার আমি কী করবো বলুন তো, এটাকে আমি ঢেকে দেবো। আঁচটা প্রথম অবস্থায় এখন একটু ফুল হাইটেই রয়েছে, এরপর যখন দেখবো একটু ফুটে ফুটে এসছে তখন এটাকে কমিয়ে দেবো। তো দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন এখানে প্রায় হয়ে এসছে, আমার কিন্তু সিমটা কমানো আছে, আমি ঢাকনাটাও খুলে দিয়েছি। তো যে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, এবার আমি কাঁটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাছটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন, এই যে দেখুন কাঁটা চামচের গায়ে শুধু ঝোলটা লেগে আছে, কোনো মাছের অংশ লাগেনি। আমি আরেকটা আপনাদের কাছের থেকে দেখাচ্ছি। এই যে দেখুন, এতে মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ পরে এটা নামিয়ে নেব, নিয়ে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা এই হচ্ছে হলো আমার মাছটার ফাইনাল লুক। আমি নামিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতে দেখুন কি সুন্দর হয়েছে গ্রেভিটা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি যেই প্রসেসে রান্নাগুলো আমি জানি আরও অনেক রকম প্রসেসে রান্নাটা হয়, কিন্তু আমার এইটাতে সুবিধা হয় এবং ইনগ্রিডিয়েন্টস যা দিয়েছি তাতে তো স্বাদ প্রচণ্ডই হয়। এবং এই প্রসেসে কী হয় দেখুন, মাছগুলো সব গোটা রয়েছে, ভেঙে যায়নি একটা মাছও, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। তো আমি এই প্রসেসেই রান্না করে থাকি পাবদা মাছটা, কারণ পাবদা মাছ ভীষণই নরম মাছ, নানা রকমভাবে রাঁধতে গেলে এটাকে বেশি মাখিয়ে করতে গেলে ভেঙে যায়। দেখুন আমার প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটা রয়েছে। তো আমি এইভাবে রান্নাটা এই জন্যই করেছি যাতে আমার মাছগুলো সেদ্ধ হয় অথচ ভেঙে না যায়। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত। প্রত্যেকের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবার জন্য, এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এবং আমিও আপনাদের পাশে আছি, আপনারাও সবাই আমার পাশে থাকবেন, এইটুকু আশা আমি রাখছি মনে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।